আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি রাকিবুল হাসান তোমাদের সামনে আরেকটি লেসন নিয়ে উপস্থিত হয়েছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা আছে ইউনিট 8। ইউনিট মানে অধ্যায়, 8 মানে 8, অধ্যায় 8। এরপর দেখো এখানে লেখা আছে লেসন 3। লেসন মানে পার্ট, 3 মানে 3, পার্ট 3। এরপর দেখো এখানে লেখা আছে এ ওয়ান্ডারফুল বয়। মানে একজন, ওয়ান্ডারফুল মানে হচ্ছে অসাধারণ, বয় মানে ছেলে বা ভালুক। এখানে বলতেছে এ ওয়ান্ডারফুল বয়, একজন অসাধারণ ছেলে। এখানে দেখা যাচ্ছে, দেখো এখানে এটা বলতেছে, দেখো লুক অ্যাট দ্য পিকচার্স। লুক মানে দেখো, অ্যাট মানে দিকে, দ্য পিকচার্স মানে ছবিগুলো। এখানে বলতেছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলির দিকে তাকাও। এখানে এই ছবিগুলির দিকে তাকাতে বলতেছে। এরপর এখানে বলতেছে ডিসকাস ইন গ্রুপস। ডিসকাস মানে আলোচনা করো, ইন মানে মধ্যে, গ্রুপস মানে দলে। ডিসকাস ইন গ্রুপস, দলে আলোচনা করুন। এবং সে দ্য নেমস, সে মানে বলো, দ্য নেমস মানে নামগুলো, অফ মানে এর, দ্য পার্সনস মানে ব্যক্তিগুলো। এখানে বলতেছে সে দ্য নেমস অফ দ্য পার্সনস, ব্যক্তিগুলোর নাম বলুন। এরপর এখানে বলতেছে ইফ ইউ ডু নট নো। ইফ মানে যদি, ইউ মানে তুমি, ডু নট মানে না, নো মানে জানা। এখানে বলতেছে ইফ ইউ ডু নট নো, যদি তুমি না জানো, এনি অর সাম অফ দেম। এনি মানে কেউ, অর মানে অথবা, সাম মানে কিছু, অফ মানে আর, দেম মানে এগুলো। অর্থাৎ এখানে বলতেছে এনি অর সাম অফ দেম, এগুলোর খাকু যদি না চিনো, অর্থাৎ তুমি যদি এগুলোর মধ্যে খাকু না চিনো, আক্স ইউর টিচার। আক্স মানে জিজ্ঞাসা করা, ইউ মানে তোমার, টিচার মানে শিক্ষক। আক্স ইউর টিচার মানে তোমার শিক্ষককে জিজ্ঞেস করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে এখানে বলতেছে ছবিগুলি দিয়ে তাকাও। এরপর এখানে বলতেছে দলে আলোচনা করুন। এরপর এদের নাম বলতে বলতেছে। এরপর এখানে বলতেছে যদি তুমি তাদের নাম না জানো কিওর, তখন কি করবা? তোমার টিচারকে জিজ্ঞেস করো। আমরা এখানে দেখতে পাচ্ছি শেখ মুজিবকে। এরপর এর পাশে দেখতে পাচ্ছি আমরা ফজিলতুন্নেসাকে দেখতে পাচ্ছি। এরপর আমরা এখানে শেখ রাসেল, শেখ রাহানা, শেখ কামাল এবং শেখ হাসিনাকেও দেখা যাচ্ছে। তাহলে শিক্ষিত বন্ধু, তোমরা এগুলো ভালো করে দেখে নিবা। এরপর দেখো এখানে আছে, দেখো এখানে লেখা আছে এ ওয়ান্ডারফুল বয়, একজন অসাধারণ ছেলে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শেখ হাসিনা। এখানে কি বলতেছে, দেখো এ বেবি বয় ইজ বর্ন আফটার এ লং টাইম। এ বেবি মানে একজন ছেলে, বয় মানে বালক, ইজ বর্ন মানে জন্মগ্রহণ করে, আফটার মানে পরে, এ লং টাইম মানে অনেক সময়। এখানে বলতেছে এ বেবি বয় ইজ বর্ন আফটার এ লং টাইম, অনেকদিন পর একজন শিশুর জন্ম হয়। উইথ হিম হ্যাপিনেস কামস ডাউন টু দ্য ফ্যামিলি। উইথ মানে সাথে, হিম মানে থাকে, হ্যাপিনেস মানে হচ্ছে সুখী, কামস মানে আসে, ডাউন মানে হচ্ছে নিচে, টু মানে প্রতি, দ্য ফ্যামিলি মানে পরিবার। এখানে বলতেছে উইথ হিম হ্যাপিনেস কামস ডাউন টু দ্য ফ্যামিলি, তার সাথে পরিবারের নেমে আসে সুখ। অর্থাৎ ওই ছেলেটির দ্বারা পরিবারের নেমে আসে কি? সুখ, সুখ নেমে আসে। এরপর এখানে বলতেছে এ ফিউ মিনিটস লেটার। এ ফিউ মানে কিছু, মিনিটস মানে সময়, লেটার মানে পরে। এ ফিউ মিনিটস লেটার, কিছু সময় পরে, দ্য বেবি ইজ ফুট অন দ্য ল্যাপ অফ হিজ এল্ডার সিস্টার। দ্য বেবি মানে শিশুটিকে, ইজ মানে হয় ফুট মানে রাখা, অন মানে উপরে, দ্য ল্যাপ মানে ল্যাপ, অফ মানে এর, হিজ মানে তার, এল্ডার সিস্টার মানে বড় বোন। এখানে বলতেছে দ্য বেবি ইজ ফুট অন দ্য ল্যাপ অফ হিজ এল্ডার সিস্টার, শিশুটিকে তার বড় বোনের কোলে রাখা হয়। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে শেখ হাসিনা তার ছোট ভাইকে কোলে নিছে এখানে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে শেখ মুজিব জেলের ভিতরে আছে, তার সাথে এখানে তার পরিবার দেখা করতে আসছে। এখানে আমরা শেখ হাসিনাকে দেখতে পাচ্ছি এবং তার ওয়াইফকে দেখতে পাচ্ছি, ফজিলতুন্নেসাকে। এখানে কি বলতেছে, দেখো দ্য নিউ বর্ন বেবি লুকস লাইক এ শাইনিং স্টার। দ্য নিউ বর্ন মানে নতুন জন্ম, বেবি মানে শিশু, লুকস মানে দেখা, লাইক মানে পছন্দ, এ মানে একটি, শাইনিং মানে উজ্জ্বল, স্টার মানে হচ্ছে তারা। এখানে বলতেছে দ্য নিউ বর্ন বেবি লুকস লাইক এ শাইনিং স্টার, নবজাতক শিশুটি দেখতে উজ্জ্বল নক্ষত্রের মতো। এরপর এখানে বলতেছে এভরিবডি ইজ আমেজড টু সি হিম। এভরিবডি মানে সবাই, ইজ মানে হয়, আমেজ মানে হচ্ছে অবাক বা আশ্চর্য, টু মানে প্রতি, সি মানে দেখা, হিম মানে তাকে। এখানে বলতেছে এভরিবডি ইজ আমেজড টু সি হিম, তাকে দেখে সবাই অবাক হয়ে যায়, অর্থাৎ অবাক হয়। এরপর এখানে বলতেছে হি গেটস লাভ অ্যান্ড এফেকশন ফ্রম এভরিবডি অ্যারাউন্ড হিম। হি মানে সে, গেটস মানে পায়, লাভ মানে ভালোবাসা,
হি গেটস লাভ, সে ভালোবাসা পায়, আদর পায়, এন্ড এবং অ্যাফেকশন স্নেহ ফ্রম মানে থেকে, এভরিবডি মানে সবার, অ্যারাউন্ড মানে আশেপাশে, হিম মানে তাকে। এখানে বলতেছে হি গেটস লাভ অ্যান্ড অ্যাফেকশন ফ্রম এভরিবডি অ্যারাউন্ড হিম, তিনি তার আশেপাশে সবার থেকে ভালোবাসা ও স্নেহ পান, অর্থাৎ ওই ছেলেটি সবার থেকে কি পান, স্নেহ পান। এরপর এখানে বলতেছে দেখো, এট লাইফ ইজ নট ইজি অ্যান্ড স্মুথ ফর হিম, ইয়েট মানে এখানে লাইফ মানে জীবন, ইজ মানে হয়, নট মানে না, ইজি মানে সহজ, অ্যান্ড মানে এবং স্মুথ মানে হচ্ছে স্নিগ্ধ, ফর মানে জন্য, হিম মানে তাকে। এখানে বলতেছে এট লাইফ ইজ নট ইজি অ্যান্ড স্মুথ ফর হিম, এখনো তার জীবন তার জন্য সহজ এবং মসৃণ নয়। এরপর এখানে বলতেছে হি ফার্স্ট ভিজিটস দ্য প্রেজেন এট দ্য এজ অফ 1.5 years, হি মানে সে, ফার্স্ট মানে প্রথম, ভিজিটস মানে পরিদর্শন, দ্য প্রেজেন্ট মানে কারাগার, এট মানে দিকে, দ্য এজ মানে বয়স, অফ মানে এর, 1 মানে একটি বা এক, এন্ড মানে এবং, এ মানে একটি, হাফ মানে অর্ধেক, ইয়ার্স মানে বছর। এখানে বলতেছে হি ফার্স্ট ভিজিটস দ্য প্রেজেন্ট এট দ্য এজ অফ 1.5 years, 1.5 বছর বয়সে তিনি প্রথম কারাগারে যান, অর্থাৎ এই ছোট ছেলেটির কথা বোঝানো হচ্ছে এখানে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলো ভালো করে দেখে নিবা। পরবর্তী পাঠ দেখার জন্য আমন্ত্রণ রইল।